আচ্ছা, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট হচ্ছে 13 নাম্বার হচ্ছে আমরা ইনভার্টিংটা করতেছি। ইনভার্টিং করার জন্য আমাদের সিগন্যাল জেনারেটর লাগবে, অসিলোস্কোপ লাগবে, ব্যাটারি লাগবে, ব্রেডবোর্ড লাগবে, আইসি 741 এর লাগবে। এটা করতেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে R1। আচ্ছা, এটা হচ্ছে চিত্র এটা। তাহলে R1 হচ্ছে এটা, আর এটা হচ্ছে R2, এইভাবে করে করতে হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে কি, এটা সিগন্যাল জেনারেটর, এটা অসিলোস্কোপ, আর এটা হচ্ছে ব্যাটারি, ব্রেডবোর্ড, আইসি লাগবে, 2টা রোদ লাগবে। R1 রোদটা হবে আমার হচ্ছে 1 ওহমের জন্য, কিলো ওহম। আর হচ্ছে এটা হচ্ছে R2টা হচ্ছে 9.8 সামথিং, মানে 10 কিলো ওহমের জন্য। তাহলে প্রথমে সিগন্যালটা আমরা কীভাবে দেখবো, এখানে 8টা পা যুক্ত। 8টা পা যুক্তর মধ্যে হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8। তাহলে এই 2 নাম্বারটা হচ্ছে মাইনাস, 3টা হচ্ছে প্লাস, আর 4টা হচ্ছে তোর যে ব্যাটারির পজিটিভটা যাবে, নেগেটিভটা যাবে, আর 7-এ যাবে ব্যাটারির পজিটিভটা, আর 6-এ যাবে হচ্ছে আউটপুটটা। 6 থেকে যে আউটপুটটা আসবে। এখন হচ্ছে এখানে কানেকশন দেওয়ার পর এই যে এখানে আইসি, এই যে কালো এটা আইসির হচ্ছে 8টা পা যুক্ত। তাহলে 2 নাম্বার পাটা কই যাবে, 2 নাম্বার পা হচ্ছে এই যে R1-এর সাথে যাবে। R1 রোদটা হচ্ছে 1 কিলো ওহমের জন্য। R1 এই যে রোদটা এখান থেকে কানেক্ট করে এখানে একটা দিয়ে দিচ্ছি। তারপর এইখান থেকে আমরা ভি ইনপুট, আমরা যখন ইনপুট আর আউটপুট নিব তখন অসিলোস্কোপ থেকে নিব। চ্যানেল 1টা হবে হচ্ছে আমার ইনপুটের জন্য, আর আউটপুটের জন্য হচ্ছে চ্যানেল 2। তাহলে চ্যানেল ইনপুটে আবার হচ্ছে 2টা প্রান্ত, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ প্রান্তটা হচ্ছে যাবে আমার গ্রাউন্ডে, আর পজিটিভ প্রান্তটা যাবে আমার হচ্ছে R1 রোদ যেই বরাবর কানেক্ট করা আছে সেইখানে একটা, এই যে সেই বরাবর একটা বিন্দুতে দিয়ে দিব। তারপর সেখান থেকে আমার আস্তে আস্তে হচ্ছে সিগন্যাল জেনারেটর। সিগন্যাল জেনারেটরের নেগেটিভ প্রান্তটা যাবে হচ্ছে গ্রাউন্ডে, আর পজিটিভ প্রান্তটা যাবে হচ্ছে এই যে রোদ, তারপর হচ্ছে অসিলোস্কোপের পজিটিভ প্রান্ত যেই বরাবর লাইনে গেছে ওই বরাবর হচ্ছে তোর সিগন্যাল জেনারেটরের পজিটিভ প্রান্তটা যাবে, আর নেগেটিভটা হচ্ছে গ্রাউন্ডে। এটুকুর কানেকশন শেষ। তারপর এইখান থেকে R2 কানেকশনটা দেখবো। R2 রোদটা দেখবো কি, R2 রোদ হচ্ছে 2 থেকে 6-এ। তার মানে এই যে 2 থেকে কানেক্ট করে 6-এ আসছে। তাহলে 2 থেকে কানেক্ট করলে এই যে 2 থেকে এই যে এই পাশে 6, এই 2টা কানেক্ট করে দিছে। কানেক্ট করে দেওয়ার পর এখন হচ্ছে 7 আর 4 হচ্ছে ব্যাটারির কাজ। এখন 7 এই 4 এখানে কি দেখছি, 4টা হচ্ছে তোর নেগেটিভ, এই ব্যাটারিটা এখানে নেগেটিভটার সাথে যাবে, আর এখানে পজিটিভটার সাথে যাবে। তাহলে ব্যাটারি হচ্ছে যে এটা আমরা কি দেখতেছি, পজিটিভ, এই যে লেখা আছে প্লাস, আর এখানে দেখতেছি নেগেটিভ লেখা আছে। তাহলে পজিটিভটা যাবে হচ্ছে আমার 7। এখন এইখান থেকে এই যে আইসির যে কাটা 7-এ আছে সেইখানে কানেকশন দিছে। তারপর এইখানে যেটা হচ্ছে নেগেটিভ আছে, এটা আইসির কাটা যেখানে 4 আছে সেইখানে কানেকশন দিছে। দেওয়ার পর এখন হচ্ছে ভি আউটপুট, সেটা আবার কই থেকে আসছে, এই যে ভি আউটপুটটা হচ্ছে এই যে চ্যানেল 2 থেকে আসছে। চ্যানেল 2-এর আবার 2টা প্রান্ত, তাহলে একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। তাহলে নেগেটিভটা আমার কই যাবে, নেগেটিভটা সবসময় গ্রাউন্ডে যাবে, আর পজিটিভটা হচ্ছে এই যে এটা হচ্ছে চ্যানেল 2 না, দেখি এই যে চ্যানেল 2-এর পজিটিভ প্রান্তটা হচ্ছে এই যে 6 আছে না, 6-এ থেকে এই যে 6, এই যে পজিটিভটা হচ্ছে এই যে 6-এ। তাহলে এইটা হচ্ছে কানেকশন। এখন এইটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে এটার জন্য প্রথম ছক, দ্বিতীয় ছক যেটা করছে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। আমরা এই যে এখানে চেঞ্জ করে ফ্রিকোয়েন্সিটা নিব, এই যে এইখানে দিলে 10 গুণ হবে, এখান থেকে আমরা নিব। তারপর এখান থেকে নেওয়ার পর 500 1000 বা এইভাবে করে কম্পাঙ্ক অনেকগুলোই নিতে হবে, 15-20টার মতো নেওয়ার পর এখানে হচ্ছে লন এফ বের করব। চ্যানেল 1 থেকে যে ভি ইনপুটটা নিব সেটা হচ্ছে এই যে এই উপরেরটা হচ্ছে ইনপুটের জন্য, নিচেরটা হচ্ছে আউটপুটের জন্য। এখন নিচের এই দাগ বরাবর এটা মিশাবো। এখন কিভাবে, এই যে এখানে কানেকশন অনেকগুলো আছে, এটা হচ্ছে চ্যানেল 1-এর জন্য এই যে, আর এটা হচ্ছে চ্যানেল 2-এর জন্য। এটার পজিশন চেঞ্জ করে উপর নিচে করব। এটার জন্য এটা আউটপুটের জন্য পজিশন চেঞ্জ করে উপর নিচে করব। আর এটা হচ্ছে টাইমটা, এটা এই যে এই 2টা যেটা আছে না, এই যে এটা করলে হচ্ছে যে তাড়াতাড়িও আসে, আবার হচ্ছে তোর ওই যে ওয়েভটা ঠিকভাবে আসে বা দ্রুত আসে, সেটার জন্য এই যে স্লো করতে বা বাড়াতে এটা করা হয়। আর এটা ওয়েভটা অনেকগুলো আসবে বা কম আসবে বা একটার মধ্যে দিয়েও করতে পারবো। আর এটার পজিশন মানে হচ্ছে এই যে এটা, এই যে পজিশন এখন কীভাবে চাই, এটা যেমন হচ্ছে উপর নিচ, আর এটা হচ্ছে পাশাপাশি এই দিকে পজিশনটা। তারপর এইখানে হচ্ছে এটা হচ্ছে
ভি ইনপুট বের করলাম কীভাবে, এই যে ইনপুটের যেটা আছে এইখানে দেখবো আমার এই যে কাটাটা কই আছে 0.2, এটা মানে এই যে ভোল্টে আছে। তাহলে এইখানে আমরা এই যে এই থেকে এই পর্যন্ত দাগগুলো গুনবো যে কয়টা আছে, যে কয়টা আছে সেটা 0.2 দিয়ে গুণ করে মানগুলো লিখবো। আর ভি আউটপুটের জন্য এই নিচেরটা, নিচে দেখবো এই দাগ থেকে কয় দাগের মধ্যে মিলে গেছে সেইটা। আর এই যে এই কাটাটা কোন দাগে আছে, 2তে থাকলে 2 দিয়ে গুণ করব, 5-এ থাকলে 5 দিয়ে গুণ করব, যেটাই আর কি ভালোভাবে আসে ওইটা দিয়ে গুণ করব। এটা হচ্ছে আমাদের ইনভার্টিংয়েরটা। আর নন ইনভার্টিংয়ে করতে গেলে তোর হচ্ছে এই দুইটা শুধু চেঞ্জ হবে, এখানে নেগেটিভ এখানে পজিটিভ।